রংপুরে চাঁদাবাজির অভিযোগে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতার পক্ষে জমির মালিকের সংবাদ সম্মেলন। রংপুরে চাঁদাবাজির অভিযোগ ওঠা বৈষম্য বিরোধী নেতাদের পক্ষে এবার সংবাদ সম্মেলন করেছেন আজহারুল ইসলাম ভূঁইয়া নামের একজন ব্যক্তি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইকো পার্ক নির্মাণ, অবৈধ বালু উত্তোলন নিয়ে যে জমিটির বিষয়ে আলোচনা উঠেছে, সে জমির মূল মালিক তিনি। তার জমি দখল হওয়ায় তিনি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দ্বারস্থ হয়েছেন। ছাত্র নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হয়েছে তা অপপ্রচার এবং ওই নেতার অর্থের প্রলোভন গ্রাহ্য করে সেখান থেকে চলে আসেন। আজ রোববার রংপুর নগরে একটি কমিউনিটি সেন্টারে বিকেল 4:30টার দিকে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজহারুল ইসলাম বলেন, গতকাল শনিবার সকালে একটি ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়লে সমালোচনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে শোনা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের সঙ্গে এক ব্যক্তির টাকা নিয়ে দর কষাকষি হচ্ছে। নাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাকে সংগঠন থেকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ হাসান। আজহারুল ইসলাম রংপুর নগরে কেরানীপাড়ার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গঙ্গাচড়ার পূর্ব খালিয়া মৌজায় তার 4 একর 59% জমি আছে। 2019 সালে তার এই আতিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম গ্যাং জাল রিটের মাধ্যমে জমিটি দখল করেন। জাল চুক্তি সংগ্রহ করে তিনি আদালতে মামলা করলে আদালত সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সিআইডিতে প্রেরণ করেন। পরবর্তী সময়ে সিআইডি তদন্তে জালিয়াত প্রমাণিত হয়। তিনি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তার ভাইয়ের জমি থেকে বালু উত্তোলন করে আসছেন। তিনি কয়েক দফা প্রশাসনের অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কয়েক দফা জরিমানা করা হয়। তিনি কিন্তু জমি উদ্ধার করতে পারেননি। অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। আজহারুল ইসলামের দাবি, অবৈধ বালু উত্তোলনের বন্ধে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের নেতাদের দ্বারস্থ হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে যান। আজহারুলের ভাষ্য, আতিকুল ইসলাম তার গুন্ডা বাহিনী দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন অনৈতিক অর্থের প্রলোভন দেখান। বৈষম্য বিরোধী নেতারা তাদের প্রলোভন অগ্রাহ্য করে সেখান থেকে বেরিয়ে চলে আসেন। সেই সময় গোপন কথোপকথন দৃশ্য ধারণ করে, যা এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির ভিডিও বলে প্রচার করে।